হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে তোমাদের সাথে নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা কবিতার লাইন ধরে ধরে শব্দার্থ সহ পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে থাকছে এই একই কবিতার 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাই আর কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? খুবই সহজ প্রশ্ন। অপশান এ শক্তি চট্টোপাধ্যায়, বি শ্রীজাত, সি নবনীতা দেবসেন, ডি সুনীল গঙ্গোপাধ্যায়। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নবনীতা দেবসেন। 2 নম্বর প্রশ্ন, এই কবিতায় কবি নিজেকে যেভাবে অভিহিত করেছেন? অপশান এ রাজকন্যা, বি রাজপুত্র, সি রাজকুমার, ডি রানী। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাজপুত্র। 3 নম্বর প্রশ্ন, এই কবিতায় বর্ণিত জননী হলেন? অপশান এ দুঃখিনী, বি সুখী, সি হাস্যময়ী, ডি লাস্যময়ী। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুঃখিনী। 4 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে যেতেই হবে? অপশান এ যুদ্ধে, বি শিকারে, সি দিগ্বিজয়ে, ডি ভ্রমণে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দিগ্বিজয়ে। 5 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে সাজিয়ে দিলেন? অপশান এ ছোট রানী, বি বড় রানী, সি সুয়োরানী, ডি দুয়োরানী। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দুয়োরানী। 6 নম্বর প্রশ্ন, দুয়োরানী দিলেন ড্যাশ, শূন্যস্থানে যে পদটি হবে? অপশান এ বুঝিয়ে, বি সাজিয়ে, সি তাড়িয়ে, ডি খাইয়ে। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাজিয়ে। লাইনটি হবে এরকম, দুয়োরানী দিলেন সাজিয়ে। 7 নম্বর প্রশ্ন, কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি ড্যাশ, শূন্যস্থানে হবে? অপশান এ সরঞ্জাম, বি তরবারি, সি তলোয়ার, ডি বস্তু। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সরঞ্জাম। 8 নম্বর প্রশ্ন, তার নাম রেখেছি ড্যাশ, শূন্যস্থানে হবে? অপশান এ ভালোবাসা, বি আশীর্বাদ, সি বিশ্বাস, ডি প্রতিশ্রুতি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিশ্বাস। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, শূন্যস্থানে হবে? অপশান এ তেপান্তরে, বি সমুদ্রে, সি আকাশে, ডি মরুভূমিতে। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আকাশে। 10 নম্বর প্রশ্ন, পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, শূন্যস্থানে হবে? অপশান এ সুন্দর, বি সবুজের, সি দারুচিনি, ডি খরজুরের। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি খরজুরের। 11 নম্বর প্রশ্ন, জাদু অশ্ব যেখানে দেখা দেয় পক্ষীরাজ হয়ে? অপশান এ জঙ্গলে, বি সমুদ্রে, সি মরুভূমিতে, ডি তেপান্তরে। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তেপান্তরে। 12 নম্বর প্রশ্ন, সপ্তডিঙা কথাটি আমরা কোন কাব্যে পাই? অপশান এ মনসামঙ্গল কাব্যে, বি ধর্মমঙ্গল কাব্যে, সি বৈষ্ণব কাব্যে, ডি অনুবাদ সাহিত্যে। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মনসামঙ্গল কাব্যে। 13 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? অপশান এ ফুল, বি অশ্ব, সি রথ, ডি মেঘ। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রথ। 14 নম্বর প্রশ্ন, রাজপুত্রের কাছে ছিল না? অপশান এ অর্থ, বি আশীর্বাদ, সি বিশ্বাস, ডি ভালোবাসা। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অর্থ ছিল না। 15 নম্বর প্রশ্ন, খরজুরের দেশে পৌঁছালে? অপশান এ কবির তৃষ্ণা বৃদ্ধি পাবে, বি কবির তৃষ্ণার অবসান ঘটবে, সি কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে, ডি কবির দ্বীপান্তর হবে। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কবির তৃষ্ণার অবসান ঘটবে। 16 নম্বর প্রশ্ন, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির ড্যাশ কিছুই ছিল না, শূন্যস্থানে হবে? অপশান এ বিশ্বাস, বি ভালোবাসা, সি আশীর্বাদ, ডি শিরস্ত্রাণ। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শিরস্ত্রাণ। 17 নম্বর প্রশ্ন, কবচ শব্দের অর্থ? অপশান এ হাতি, বি ঘোড়া, সি জাদু, ডি এক প্রকার বর্ম। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এক প্রকার বর্ম বা পোশাক। 18 নম্বর প্রশ্ন, কুণ্ডল শব্দের অর্থ? অপশান এ বিশ্বাস, বি ভালোবাসা, সি আশীর্বাদ, ডি
এক প্রকার অলঙ্কার। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, এক প্রকার অলঙ্কার বা কানের দুল বলা যেতে পারে। 19 নম্বর প্রশ্ন, তুনির শব্দের অর্থ কী? অপশান এ তীর বা বান রাখার পাত্র, বি ধারালো অস্ত্র, সি কানের দুল, ডি মাথার রক্ষা কবচ। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তীর বা বান রাখার পাত্র বা আধার। 20 নম্বর প্রশ্ন, শিরস্ত্রাণ শব্দের অর্থ? অপশান এ মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ, বি শরীরকে রক্ষা করার আবরণ বিশেষ, সি যাকে ভাঙা যায় না, ডি দেবতার রথ। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ। 21 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশান এ প্রত্যয় প্রথম, বি প্রথম প্রত্যয়, সি রক্তে আমি রাজপুত, ডি স্বাগত দেবদূত। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রক্তে আমি রাজপুত। 22 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মোট লাইন সংখ্যা কত? অপশান এ 8, বি 10, সি 12, ডি 14। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 10টি। 23 নম্বর প্রশ্ন, দিগ্বিজয় যাত্রায় কবির সাথে কটি আশীর্বাদী সরঞ্জাম ছিল? অপশান এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 2টি। 24 নম্বর প্রশ্ন, কবিতায় প্রথম আশীর্বাদী সরঞ্জামটি হল? অপশান এ জাদু অশ্ব, বি কবচকুণ্ডল, সি ভালোবাসা, ডি বিশ্বাস। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জাদু অশ্ব। কবি এই লাইনে জাদু অশ্বের নাম রেখেছেন বিশ্বাস। 25 নম্বর প্রশ্ন, আশীর্বাদী সরঞ্জামের দ্বিতীয়টি কী ছিল? অপশান এ বিশ্বাস, বি ভালোবাসা, সি মন্ত্রপুত অসি, ডি ইস্পাত। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মন্ত্রপুত অসি। কবি এই মন্ত্রপুত অসির নাম রেখেছেন ভালোবাসা। দিগ্বিজয়ের রূপকথা কবিতার এমসিকিউ পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।